আমরা শুরু করি হচ্ছে বেস। যদি শুরু করি হচ্ছে বেস, অ্যাসিড তো কমপ্লিট। তাহলে বেস হচ্ছে তোমার অ্যাসিডের একদম অপোজিট। অ্যাসিডের অপোজিট হচ্ছে বেস। কি শুরু হয়ে গেল! বেসে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে বেসে না একটা হচ্ছে মেটাল থাকবেই। অ্যাসিডে যেরকম হাইড্রোজেন থাকে, বেসে হচ্ছে মেটাল থাকবেই। যেমন এবার মেটাল দিয়ে তুমি OH বানাও, হাইড্রোক্সাইড বেস। মেটালের অক্সাইড ও বেস। মেটাল দিয়ে CO3 কার্বনেট বেস। মেটাল দিয়ে হাইড্রোজেন কার্বনেট HCO3 বেস। মানে সামনে একটা মেটাল, পিছনে এইগুলো লাগিয়ে দিলে ওটা একটা বেস হয়ে যায়। যেমন মনে করো ক্যালসিয়াম। ধরে নাও ক্যালসিয়াম CaOH করে দিলাম, যদিও ভ্যালেন্সির জন্য এখানে 2 বসবে। হয়ে গেল হচ্ছে তোমার বেস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে ক্যালসিয়াম দিয়ে অক্সাইড বানাও CaO, হয়ে গেল বেস ক্যালসিয়াম অক্সাইড, এটাও বেস। তারপরে হচ্ছে ঠিক আছে, তারপরে চলে আসবে হচ্ছে ক্যালসিয়াম দিয়ে তুমি কার্বনেট বানাও CaCO3, হয়ে গেল বেস। আর ক্যালসিয়াম দিয়ে তুমি হাইড্রোজেন কার্বনেট বানাও, এবার এটা CaHCO3। কিন্তু HCO3 হচ্ছে তোমার ভ্যালেন্সি 1, সি এর ভ্যালেন্সি 2, তাহলে এখানে 2 বসবে। এগুলো প্রত্যেকটা বেস। তুমি একটা মেটাল নাও, ওই মেটালের পিছনে OH, O, CO3, HCO3 যে কোনো একটা বসাও, ওটাই বেস। পারবা? যে কোনো বেস যাতে চিনতে আর ভুল না হয়, হ্যাঁ। অ্যাসিডকে চিনে গেছো, কিন্তু বেসকেও এখন চিনতে শিখতে হবে। বেসকে কিন্তু চিনতে শিখতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখে নাও, বেস হচ্ছে অ্যাসিডের একেবারে অপোজিট। মানে অ্যাসিডের মধ্যে যা যা ফিচার্স আছে, বেসের মধ্যে তার অপোজিট ফিচার্স গুলো আছে। দেখো, দ্য সলিউশন, এখান থেকে মার্ক করবা, দ্য সলিউশনস অফ সাবস্টেন্সেস লাইক কস্টিক সোডা, লাইম, চুনা, ওয়াশিং সোডা, এগুলো হচ্ছে বিটার টেস্ট হয়। অ্যাসিড কিরকম টেস্ট ছিল? সাওয়ার টেস্ট। কিন্তু বেস হচ্ছে বিটার টেস্ট। তারপরে আর কি ফিচার? সোপি টু টাচ, মানে স্লিপারি হয়। দে আর বেসিস, এগুলো ফিজিক্যাল ফিচার, এগুলো কিন্তু ডেফিনেশন না, হ্যাঁ। এগুলো ফিজিক্যাল ফিচার। তাহলে বেস বলতে আমরা মানে এখনো পর্যন্ত যেইটুকুনি আর কি এখান থেকে জানলাম, যে বেস মানে হচ্ছে যেটা বিটার টেস্ট হয়, আর কালার চেঞ্জ কি করবে? রেড লিটমাসকে কি করে দেবে? ব্লু করে দেবে। তাহলে সেটাকেই আমরা এখন আপাতত বেস বলে জানি, কিন্তু এগুলো বেস দিয়ে কিন্তু এটা ডেফিনেশন হবে না, হ্যাঁ। বেসের ডেফিনেশন পরে আরো ভালো করে আছে। আচ্ছা, বেস আর কি কি করে? এই যে এই লাইনটা মার্ক করো, এ বেস ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ক্যান নিউট্রালাইজ অ্যান অ্যাসিড। অ্যাসিডকে নিউট্রালাইজ করে। এই এর আগে আমরা অ্যাসিডের একটা প্রপার্টি পড়েছিলাম না? অ্যাসিড প্লাস বেস কি কি তৈরি হয় যেন? সল্ট অ্যান্ড ওয়াটার। তো এটা যেমন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে এটাকে। অ্যাসিড বেসকে নিউট্রালাইজ করে দিচ্ছে, বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তো এটাও একটা বেসের প্রপার্টি, যে বেস ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ক্যান নিউট্রালাইজ অ্যান অ্যাসিড। তো এখানে আমরা কিছু বেসের এক্সাম্পল দেখে নিই। অক্সাইড, হাইড্রোক্সাইড, তার আগে তার সামনে কি লিখতে হবে? একটা মেটাল। মেটাল অক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড। তারপরে আরো জানবা যে মেটাল, মেটাল কার্বনেট, এই যে দেখো, মেটাল কার্বনেট এন্ড মেটাল হাইড্রোজেন কার্বনেট, এরাও প্রত্যেকে বেস হয়। এক্সাম্পল, তুমি একটা মেটাল নিয়ে নাও সোডিয়াম, এই যে সোডিয়াম অক্সাইড,
তারপরে হচ্ছে তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, দুটোই বেস। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তারপরে হচ্ছে কার্বনেট আর মেটাল কার্বনেট আর হাইড্রোজেন কার্বনেট দিয়ে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এগুলো প্রত্যেকেই কিন্তু বেস। এই এক্সাম্পল গুলো ভালো করে একটু মনে রেখো বেসকে চেনার জন্য। এগুলোর নামগুলো মনে রেখো, ক্যালসিয়াম অক্সাইডের আর একটা নাম লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আর একটা নাম স্লেক লাইম, মনে রেখো। হ্যাঁ, কুইক লাইম। লাইন গুলো চুনের যে নামগুলো না আমারও কনফিউশন হয় মাঝে মাঝে। এবার চলে আসা হচ্ছে অ্যালকালাইন। জেনারেলি মেটাল দিয়ে যে অক্সাইড, অক্সাইড যে বেস গুলো হয়, এরা না আবার জলের মধ্যে ডিজলভ হয়, সলিউবল, সলিউবল ইন ওয়াটার। তো যেই বেস সলিউবল ইন ওয়াটার, ওয়াটারে সলিউবল হলেই ওটাকে অ্যালকালাই বলে, ওটাকে অ্যালকালাই বলে। জেনারেলি মেটাল দিয়ে তৈরি হাইড্রোক্সাইড ওগুলো হচ্ছে তোমার অ্যালকালাই হয়। এক্সেপশন আছে কিছু, তোমাদের বইতে শুধু মেটাল হাইড্রোক্সাইড গুলোই অ্যালকালাই দেখবা। যে এ বেস, এ বেস এখান থেকে হুইচ ইজ সলিউবল ইন ওয়াটার ইজ কল্ড অ্যালকালাই। যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সবগুলো মেটালের কোন ফর্মের, কোন ফর্মগুলো এখানে এক্সাম্পল দেওয়া আছে বলো তো? সবগুলোই হাইড্রোক্সাইড, ওইচ, ও কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট আছে, ওটাই তো বুঝালাম। এখন বুঝলাম না যে মেটালের হাইড্রোক্সাইড গুলোই বেশিরভাগ অ্যালকালাই হয়, মেটালের অক্সাইড কার্বনেট ওগুলো অত হয় না। মানে দুই একটা এক্সেপশন আছে, তোমাদের সিলেবাসে নেই। তুমি শুধু মেটালের হাইড্রোক্সাইড গুলোকেই বেস হিসেবে মনে রেখো, সরি অ্যালকালাই হিসেবে মনে রেখো। তাহলে দেখো তো একটা জিনিস এখানে আমি তোমাকে বুঝাই, এরা প্রত্যেকে, এরা প্রত্যেকে বেস কি বেস না? হ্যাঁ কি না? প্রত্যেকেই বেস, কিন্তু সবাই কি অ্যালকালাই? কিন্তু অ্যালকালাই হলে বেসের ক্যাটাগরিতে পড়বে কি পড়বে না? অ্যালকালাই হলে বেস হবে, কিন্তু বেস হলেই যে অ্যালকালাই হবে তার কোনো মানে নেই। বুঝতে পারছো যে যে সব বেস কিন্তু জলে ডিসলভ হয় না, কিন্তু সব অ্যালকালাই কিন্তু রেড লিটমাস কে ব্লু করবে, মানে সব অ্যালকালাই বেস কিন্তু সব বেস অ্যালকালাই। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, এই কোয়েশ্চেনটা আসে যে আহ কোথায় গেল এটা লেখা? এটা লেখা ছিল তো একটা, অল অ্যালকালাই আর বেস বাট অল বেস আর নট অ্যালকালাই, বুঝলো তো? এইখানেই তো লেখা ছিল। ঠিক আছে ছাড়ো, মনে রেখো এটা, না হলে এখানে নিচে কোথাও লিখে রাখো যে অল অ্যালকালাই আর বেস বাট অল বেস বেসেস আর নট অ্যালকালাই, ঠিক আছে। আবার ওয়েট ওয়েট করছি না তো, ঠিক আছে। তো এবার চলে আসো হচ্ছে what do all bases have in common? What do all bases have in common? বলো। যেরকম আমরা, যেরকম আমরা অ্যাসিডের ক্ষেত্রে কি শিখেছিলাম, হোয়াট ডু অল অ্যাসিডস হ্যাভ ইন কমন? হাইড্রোজেন আয়ন, ওটা তো পরে হাইড্রোনিয়াম হচ্ছে, HCl, H2SO4, তারপরে হচ্ছে কি জানো, CH
3COOH, সবগুলোতেই দেখো এগুলো জলে দিলে আয়নাইজ হয়ে H+ আয়ন তৈরি করবে, হ্যাঁ কি না? 2H+, এখান থেকে CH3COOH এর লাস্টের Hটা, এগুলো ছিল অ্যাসিড। হোয়াট হ্যাজ অল অ্যাসিড ইন কমন? হাইড্রোজেন আয়ন। এবার আমি যদি মেটাল হাইড্রোক্সাইড নিই, মেটাল হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মানে হচ্ছে OH। ধরে নাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল 2, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। যে কোনো মেটাল, সামনে হচ্ছে তোমার একটা মেটাল থাকবে, এই পার্টটা মেটাল, পিছন দিকে একটা OH, পিছন দিকে একটা OH, এটাই মানেই বেস। এদেরকে যখন জলের মধ্যে দিব তখন তৈরি হবে ক্যালসিয়াম মানে একটা মেটালিক আয়ন, আর OH, 2OH-, NaOH কি হবে? Na+OH-, KOH কি হবে? K+OH-। তাহলে সবগুলো বেসের মধ্যে এই এক্সাম্পলে সবগুলো বেসের মধ্যে কি কমন? হাইড্রোক্সাইড আয়ন। অ্যাসিডের মধ্যে কি কমন? হাইড্রোজেন আয়ন। আর বেসের মধ্যে কি কমন? হাইড্রোক্সাইড আয়ন। দেখো এখানে এক্সাম্পল গুলো দেখো, যে হোয়াট ডু অল বেসেস হ্যাভ ইন কমন? এই যে এ বেস is a substance which dissolves in water to produce hydroxide ion in solution. NaOH, Na+OH-, KOH, K+OH-, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড Mg2+2OH-। সবগুলো এগুলো মনে রাখবো। OH এর ভ্যালেন্সি কিন্তু 1, হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি 1। যেমন MgOH হোল 2 কেন হলো? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 আর OH এর ভ্যালেন্সি 1, তাহলে এটা যদি ক্রস হয় তাহলে হয়ে গেল MgOH ব্র্যাকেট দিয়ে হোল 2। তাহলে MgOH হোল 2 যখন জলের মধ্যে দিবা, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 হওয়ার জন্য Mg2+, কিন্তু OH এর ভ্যালেন্সি কত? OH এর ভ্যালেন্সি কত? 1, তো একটা মাইনাস, কিন্তু OH কটা আছে? দুটা, তাহলে সামনে 2 বসাতে হবে, 2OH মাইনাস। আয়োনাইজ হওয়ার সময় কতটা পজিটিভ চার্জ বা কতটা নেগেটিভ চার্জ হবে, ওটা ভ্যালেন্সি যত ততটাই হয়। না মানে এমজি ভোল্ট স্যার এটা তো ভ্যালেন্সি মানে কি কম্বাইনিং ক্যাপাসিটি, একটা ম্যাগনেসিয়াম দুটা OH এর সাথে লাগতে পারে, এটা ম্যাগনেসিয়ামের কম্বাইনিং ক্যাপাসিটি, তো দুটা OH কে ধরবে না, সেই জন্য ওটা ওইদিকে চলে যাবে। তাহলে এইটা ম্যাগনেসিয়াম, না না তোমার চার্জ তো সবসময় উপরেই লিখতে হয়, আয়নের চার্জটা তো উপরেই লিখতে হয়। কেন Mg2+ আর 2OH- হলো, বুঝতে পারছো তো? ওগুলো কিন্তু ঠিক করে মনে রেখো, এই যে এরকম ভাবে ম্যাগনেসিয়াম তো একটাই, Mg তো একটাই, তাই Mg একটা লিখলাম, কিন্তু ওর ভ্যালেন্সি 2 তাই 2+। কিন্তু OH এর ভ্যালেন্সি কত? 1, তাহলে ওটা হবে একটাই মাইনাস, কিন্তু OH আছে কটা ব্র্যাকেটে? 2 লেখা আছে, তাহলে সামনে 2 দিতে হবে। এগুলো জিনিস ঠিক করে করবা। তারপরে চলে আসি, তাহলে তো স্যার তুমি তো বললা যে মানে মেটালের কার্বনেট, মেটালের হাইড্রোজেন কার্বনেট, মেটালের অক্সাইড, ওগুলাও তো বেস হয়, কথাটা বুঝো। আমি কি তোমাদের কোয়েশ্চেন করার কথা, কিন্তু কোয়েশ্চেন আমি নিজেকে নিজেই করছি। তুমি বললা যে হোয়াট হ্যাজ অল বেস হ্যাজ ইন কমন, যে OH-, এটাও তুমি বললে, কিন্তু যেই বেসগুলো মেটালের অক্সাইড, যেই বেসগুলো মেটালের অক্সাইড, যেই বেসগুলো মেটালের কার্বনেট, কার্বনেট, যেই বেসগুলো মেটালের হাইড্রোজেন কার্বনেট, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কি হবে? যেমন মেটাল অক্সাইড, সোডিয়াম অক্সাইড Na2O, ক্যালসিয়াম অক্সাইড CaO, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, বা কার্বনেট নিয়ে নাও, সোডিয়াম কার্বনেট Na2CO3,
তারপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, বা হাইড্রোজেন কার্বনেট নিয়ে নাও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট CaHCO3 হোল 2, কারণ HCO3 এর ভ্যালেন্সি 1, আর Mg ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট MgHCO3 HCO3 হোল 2 হবে। তাহলে তো স্যার এদের ক্ষেত্রে কিভাবে OH মাইনাস তৈরি হয়? এরা এরা এদের মধ্যে তো এগুলো তো হাইড্রক্সাইড না, এগুলো তো আমি নিলাম। হ্যাঁ, যদি মেটাল হাইড্রক্সাইড নেই, মেটাল হাইড্রক্সাইড যদি নেই, যদি মনে করো সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, তারপরে মনে করো ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH হোল 2, বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH হোল 2, তাহলে তো এটা মনে করো স্প্লিট হয়ে Na প্লাস OH মাইনাস, ক্যালসিয়াম Ca2 প্লাস 2OH মাইনাস, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড Mg2 প্লাস 2OH মাইনাস হচ্ছে। কিন্তু যদি বেসটা মেটালের হাইড্রোক্সাইড না হয়, যদি মেটালের অক্সাইড হয় Na2O, এটাকে জলের মধ্যে দিলে কি তৈরি হবে? 2Na প্লাস O2 মাইনাস, OH2 মাইনাস হচ্ছে, OH মাইনাস কি হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড Ca2 প্লাস O2 মাইনাস, MgO Mg2 প্লাস O2 মাইনাস, এখানে তো সবগুলোতে O মাইনাস তৈরি হচ্ছে, O2 মাইনাস, OH মাইনাস তো হচ্ছে না। তাহলে কি করে হলো স্যার? ও হোয়াট, বেসের ক্ষেত্রে, সব বেসের ক্ষেত্রে যে তুমি বললা বইতে যে লেখা আছে হোয়াট হ্যাজ অল বেস ইজ ইন কমন, OH মাইনাস, কই এখানে তো হচ্ছে না। বলো তো Na2CO3 এটা স্প্লিট হয়ে কি কি তৈরি হবে বলো? টু টু দুটা Na, 2Na প্লাস, আর CO3 কি হবে বলো তো? 2 মাইনাস হবে। কই এখানে তো OH মাইনাস হলো না, CO3 মাইনাস হলো। হ্যাঁ, তারপরে মনে করো ক্যালসিয়াম কার্বনেট ওরকম ভাবে করা যাবে। NaHCO3 কে ভাঙলে কি হবে বলো তো? Na প্লাস HCO3 মাইনাস। তো OH তো হচ্ছে না স্যার। হ্যাঁ, কার্বনেটের ভ্যালেন্স টু। কই স্যার OH মাইনাস তো হচ্ছে না, দেখো বেস মানে হচ্ছে ওর মধ্যে একটা মেটাল থাকবে, ওর মধ্যে একটা মেটাল থাকবে আর একটা নন মেটাল পার্ট থাকবে, নন মেটালিক কম্পাউন্ড থাকবে। মেটালটা তুমি সোডিয়াম নাও, ক্যালসিয়াম নাও, পটাশিয়াম নাও, ম্যাগনেসিয়াম নাও, অ্যালুমিনিয়াম নাও, যা কিছু নাও, নন মেটালটা এবার OH ও নিতে পারো, ও নিতে পারো, CO3 নিতে পারো, HCO3 নিতে পারো। ঠিক, বলার মানেটা হচ্ছে যে হোয়াট হ্যাজ অল বেসেস ইন কমন, বলেছে যে OH মাইনাস, মানে ওটা নন মেটালটাকে রিপ্রেজেন্ট করছে। ওটা কি? নন মেটালটাকে রিপ্রেজেন্ট করছে, মানে কি বেসের মধ্যে একটা মেটালিক পার্ট তো থাকবেই, তার সাথে নন মেটালের মতো OH মাইনাস যেমন হতে পারে, O2 মাইনাসও হতে পারে, CO3 2 মাইনাসও হতে পারে, HCO3 মাইনাসও হতে পারে, মানে নন মেটাল ইজ কমন। বুঝতে বুঝতে পারলে এবার কথাটা? না, এখন ছোট ক্লাস, তাই শুধু OH মাইনাস দিয়ে সবগুলো এক্সাম্পল দেওয়া আছে। বড় হলে আরো করবা, যে না ও মাইনাস দিয়েও বেস হয়, CO3 2 মাইনাস দিয়েও বেস হয়, HCO3 2 মাইনাস দিয়েও বেস হয়। তো বড় হলে কি এখানেও আছে, বইতেও আছে। তাহলে এখানে OH মাইনাসটা বাকিদেরকে রিপ্রেজেন্ট করছে, তার মানে OH মাইনাস ছাড়া যে বাকিগুলো বেস হয় না তা না কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো যখনই এই যে when the solution of a base is diluted by mixing more water in it, then the concentration of hydroxide ion per unit volume decreases, এরকম করে আমরা ডাইলিউট বেস বানাতে পারি। তো
তুমি জলের মানে বেসের মধ্যে যত জল মিশাবা OH মাইনাস এর ভলিউম তত কমতে থাকবে, OH মাইনাস এর কনসেন্ট্রেশন কমতে থাকবে, তাহলে ওটা ওটা তত ডাইলিউট হচ্ছে, ওই বেসটা তত ডাইলিউট হচ্ছে। তো যেরকম আমাদের অ্যাসিড চ্যাপ্টারটাতে ছিল যে স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড, সেরকম এখানেও আছে স্ট্রং বেস উইক বেস। স্ট্রং অ্যাসিড মনে পড়ছে কমপ্লিটলি কমপ্লিটলি আয়োনাইজড হয়ে প্রচুর হাইড্রোজেন আয়ন দিত, মনে পড়ছে? সেরকমই স্ট্রং বেসও কি কমপ্লিটলি আয়োনাইজড হয়ে প্রচুর কি আয়ন দিবে বলতো? হাইড্রোক্সাইড আয়ন দিবে। উইক অ্যাসিড কিরকম ছিল? পার্শিয়ালি আয়োনাইজড হয়ে কম হাইড্রোজেন আয়ন দিত। সেরকমই উইক বেস কি হবে? এই যে দেখো, পার্শিয়ালি আয়োনাইজড হয়ে স্মল অ্যামাউন্ট অফ হাইড্রোক্সাইড আয়ন দিবে, স্মল অ্যামাউন্ট অফ হাইড্রোক্সাইড আয়ন দিবে। মনে রেখো এগুলো। তাহলে স্ট্রং বেস যে বেশি হাইড্রোক্সাইড আয়ন দেয় OH মাইনাস, কমপ্লিটলি আয়োনাইজ হয়ে। এক্সাম্পল মনে রেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আর উইক বেস মনে রেখো যেগুলো পার্শিয়ালি আয়োনাইজড হয়ে লেস অ্যামাউন্ট অফ OH মাইনাস দেয়, যেরকম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে উইক বেস। হয়েছে? বুঝলা? তানিশ, তোরা না শুনলে কি করে হবে রে? কিন্তু দেখতে পাচ্ছি পড়া হচ্ছে, শুনছো না। তারপরে চলে আসো প্রপার্টিজ অফ বেস। বেস হচ্ছে বিটার টেস্ট, এক নাম্বার প্রপার্টি। বেস হচ্ছে সোপি টু টাচ, টাচ করলে সাবানের মতো পিছলা হয়। 3 নাম্বার বেস টার্ন রেড লিটমাস টু ব্লু, এগুলো আমরা আগেও জানি। 4 নাম্বার বেস কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিউশন, দে আর ইলেকট্রোলাইট। ধরো না একটা বেস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, যেরকম অ্যাসিড HCl ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড এরাও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। কেন বলো? কারণ জলের মধ্যে দিলে, সলিউশন মানে কি, জলের মধ্যে দিলে এগুলো কি তৈরি করবে? হ্যাঁ বলো। আয়ন, আয়ন Na প্লাস OH মাইনাস, হাইড্রোজেন আয়ন না, হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোজেন আয়ন তো তৈরি করে অ্যাসিড, তাই না? হাইড্রোজেন আয়ন তো অ্যাসিড, হাইড্রোক্সাইড আয়ন বলবো। হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন একটা মেটালের আয়ন তৈরি করে, তো জলটাকে আয়োনাইজড বানিয়ে দেয়, তখন ওই জলটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। হ্যাঁ, বেসও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, বেসের সলিউশন। 5 নাম্বার, বেস যদি মেটালের সাথে রিঅ্যাক্ট করে তাহলে হাইড্রোজেন আয়ন প্রডিউস করে। বেস রিঅ্যাক্ট উইথ সাম মেটাল টু ফর্ম হাইড্রোজেন গ্যাস, যেরকম অ্যাসিড রিঅ্যাক্ট উইথ মেটাল টু প্রডিউস হাইড্রোজেন গ্যাস, মনে পড়ছে অ্যাসিডের 3 নাম্বার না 4 নাম্বার প্রপার্টি ছিল, সেরকম বেসও মেটালের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। যেমন তুমি একটা বেস নিয়ে নাও NaOH, আর একটা মেটাল নিয়ে নাও ধরো জিঙ্ক, বেস রিঅ্যাক্ট উইথ মেটাল, তাহলে একটা মেটাল নিয়ে নাও জিঙ্ক, তাহলে এবার কি করবে যে এইখানে জিঙ্কটা হাইড্রোজেনকে সরিয়ে দিবে, এই যে হাইড্রোজেনকে সরিয়ে দিল, তাহলে Na2ZnO2, আর এই যে হাইড্রোজেন গ্যাসটা যে সরে গেল, এই যে হাইড্রোজেন গ্যাস, এটাকে বলে সোডিয়াম জিঙ্কেট, যে সল্টটা তৈরি হলো NaOH প্লাস Zn। তাহলে এরকমই আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH প্লাস মনে করো জিঙ্ক, জিঙ্ক দিয়েই করি, তাহলে কি তৈরি হবে? পারবা? এটা বইতেও লিখে রেখো কিন্তু, হ্যাঁ। তাহলে কি, কিছুই না, তোমাকে জিঙ্কটাকে হাইড্রোজেনের জায়গায় নিয়ে চলে আসতে হবে। তুমি লিখবা হচ্ছে CaZn আর O, আগে মেটাল গুলোকে সব লিখে দিবা,
CaZn আর O, এখানে একটা 2, CaZnO2 প্লাস H2, হাইড্রোজেন গ্যাস। বুঝলা? এটা একটা লিখে রাখো, আর একটা এক্সাম্পল দিয়ে দিলাম, বইতেই লিখে রাখো, বেশি লেখার দরকার নেই, বেস দিয়ে অত রিয়াকশন মনে রাখার দরকার নেই, অ্যাসিড আর সল্ট থেকে প্রচুর রিয়াকশন আছে। হুম, এক্সট্রা এক্সট্রা। হয়েছে? তোমাকে হাইড্রোজেনটাকে সরাতে হবে, ক্যালসিয়াম, আর ক্যালসিয়ামও যে মেটালটা আগের থেকে ছিল আগে ওকে লিখলা, তারপরে সেকেন্ড যে মেটালটা এন্টার করলো তারপরে ওকে লিখলা, লাস্টে ও লিখবা, CaZnO2 প্লাস H2। যেরকম ওখানে ছিল Na2ZnO2 প্লাস H2, এখানে হবে CaZnO2। হ্যাঁ, O2 টা সব ক্ষেত্রেই লিখবা। এবার ব্যাপারটা কিছুই না, এখানে ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, জিঙ্কের ভ্যালেন্সি আবার কত, জিঙ্কের ভ্যালেন্সিও হচ্ছে তোমার 2, তাই কি না? অক্সিজেনেরও তো ভ্যালেন্সি 2, মানে তিনটা জিনিস। তাই এগুলা জিনিস না, এগুলো তোমাদের ক্লাসে নেই, তাই এগুলা মুখস্থ রাখতে হবে। আমি সেই জন্য বেশি মুখস্থ রাখতে বলছি না তো, একটা বইয়েরটা মুখস্থ রাখলে, একটা আমারটা মুখস্থ রাখলে, তাহলে এইটা দিয়ে কাজ হয়ে যাবে। স্যার হচ্ছে এক্সাম্পল তো এক্সেলেরই বাইরে আসবে। কে বলছে কেমিক্যাল রিয়াকশনের কোনো ইয়ে নাই, কোনো লিমিট নাই? অ্যাসিড রিয়াক্ট উইথ মেটাল, এবার ধরে নাও অ্যাসিড গুলো তুমি কমন পেলা, HCl H2SO4, মেটাল যে তোমাকে এনসিইআরটি থেকেই দিবে তার কি গ্যারান্টি? মেটাল তো যে কোনো কিছু মেটাল দিতে পারে, বুঝলে কি না? তো ওটার কোনো লিমিট নাই, কনসেপ্ট লিমিটেড, কিন্তু এক্সাম্পল এখানে লিমিট নাই। হুম। তা তারপরে চলে আসো, এইখানে হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস যে তৈরি হচ্ছে, শোনো, হাইড্রোজেন গ্যাস যে তৈরি হচ্ছে ওটা বুঝবো কি করে? হাইড্রোজেন গ্যাস কিরকম সাউন্ড করে? পপ সাউন্ড। এই এক্সপেরিমেন্টটা করবা, 1 2 3। স্যার হুম। তুমি কোনো হ্যাঁ হ্যাঁ, কি ওরকম না, ডাইরেক্ট জিজ্ঞাসা করবে না, না ডাইরেক্ট হোয়াট খুব কম। হোয়াট ডু ইউ মিন বাই না না, মানে আহ, অন্যরকম ভাবে ডেফিনেশন জিজ্ঞাসা করে। মনে করো বললো যে নেম দা প্রসেস বাই হুইচ অ্যামিবা অবটেইন ফুড, কি বললা? কি হবে অ্যান্সারটা? নেম দা প্রসেস বাই হুইচ অ্যামিবা অবটেইন ফুড, অবটেইন ফুড, diffusion diffusion ফুড ফুড, অক্সিজেন না, ফুড, cytosine ডিফাইন ইট, এরকম কোশ্চেন হবে, বুঝলা? ডাইরেক্ট ডেফিনেশন জিজ্ঞাসা করবে না যে হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস, তোমাকে জিজ্ঞাসা করবে নেম দা প্রসেস বাই হুইচ অ্যামিবা অবটেইন ফুড এন্ড ডিফাইন দা প্রসেস। যদি ওরা ভুল লিখে দিল তাহলে ওর ডেফিনেশনই ভুল হয়ে গেল, ওরকম ডাইরেক্ট ডেফিনেশন করে না। ও বাবা, মিটিং, হিমা, হে হে, তাহলে যারা মিটিং এ আছে তারা পরে রেকর্ডিং দেখে নিও। এটা দেখাচ্ছে আর 10 মিনিটের ভ্যালিডিটি আছে, 10 মিনিট তারপর থেকে মানে মানে করতে হলে আপডেট, মানে টাকা দিতে হবে। হ্যাঁ, গুগল মিটে করতে পারতাম না, কিন্তু গুগল মিটে তো আমি জুমের মতো রেকর্ড করতে পারবো না। স্ক্রিন শেয়ার করে দাও বাদল স্যার তো করেন করতে হ্যাঁ, বাদল স্যার জুমে করে বাদল স্যার মোবাইলে করে রেকর্ডিং, রেকর্ডিং, করে কো রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং। ওটাও তো কম হয়ে যাবে তুমি একটা কাজ করবা হ্যাঁ। মিটিংটা তুমি গুগল মিটে করবা আর রেকর্ডটা নিচে থেকে করবে OBS স্টুডিও ইউজ করো স্যার। ঠিক আছে, করবো নি, পরের দিন করব, মানে আর তো, হ্যাঁ, ওইটা পরে রেকর্ডিংটা দেখে নিও আর কি।
এমনি অসুবিধা হবে না। রিমেইনিং মিটিং টাইম কি 10 মিনিটে হবে বাট? হ্যাঁ, হ্যাঁ। গুগল মিটে একটা লিংক তাহলে ক্রিয়েট করি আর কি। কি? না না, আজকে কি করে তাড়াতাড়ি ছাড়বো? স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানেও তো টাকা লাগে রে ভাই। তাই? গুগল মিট এই তো, নিউ মিটিং, ক্রিয়েট মিটিং, স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং না? ওইদিকে আবার জুমের মিটিংটা আবার বন্ধ হয়ে যাবে না তো? জুমের মিটিংটা যদি বন্ধ হলো তাহলে তো রেকর্ডিং ফেকর্ডিং সব গেল। এই আমি হচ্ছে তোমার আর একটা গুগল মিটের লিংক দিচ্ছি, ওটাতে জয়েন করো যারা আছো। কত রকমের ঝামেলা। না গো, হবে না প্লিজ। না, তোমার শরীর খারাপ লাগলে তুমি চলে যেতে পারো, কিন্তু কি করবো আমি তো, মানে সিলেবাসটা তো দেখি। করে দিলাম, কিন্তু এরা এরা হচ্ছে আমার ইয়েতে কি বলে, হ্যালো। হ্যাঁ বলো। আজকে পাঠাও না, কালকেই পাঠাও। আজকে বৃষ্টি বৃষ্টির ব্যাপার আছে। ওই সকালবেলা 7টা। ও স্কুল আছে। হুম, তাহলে আজকেই নিয়ে আসো 7টার দিকে। হুম, ঠিক আছে। ওই অ্যাডমিট করলাম তো সবাইকে। হুম, যত টেকনিক্যাল, এত 2জন জয়েন করবে না? হয়েছে না? ওই তো জুমের রেকর্ডিং হচ্ছে তো, আশা করি। ইস, একসাথে দুইটা, জুম আবার গুগল মিট। হ্যাঁ হচ্ছে, এটা চলে গেলে শেষ। ইলেকট্রোলাইসিসে হাইড্রোজেন আর ওয়াটার 1:8। হুম। ইলেকট্রোলাইসিস, হ্যাঁ। 1:8। হ্যাঁ। চলো আমি পড়াই, তারপরে হচ্ছে তাহলে অ্যাসিডের জিনিসটা কি শিখলাম যে
এখান থেকে তোমার অ্যাসিডের একটা প্রপার্টি আমরা কি শিখলাম, যে এটা তোমার হচ্ছে এটাও মেটালের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তারপরে চলে আসে হচ্ছে অ্যাসিড রিঅ্যাক্ট উইথ বেস রিঅ্যাক্ট উইথ অ্যাসিড টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার, এটা তো আমরা আগেও জানি। অ্যাসিডের প্রপার্টি আমরা শিখেছি। তো মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম সালফেট আর ওয়াটার তৈরি করলো। এরকম আরো অনেক তোমাকে এক্সাম্পল দিতে পারি। একটা বেস নিয়ে নাও, ধরে নাও এগুলো করানো আছে খাতার মধ্যে, দেখবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নাও CaOH প্লাস HCl নিয়ে নাও, ঠিক? তাহলে ক্যালসিয়াম চলে আসলো হাইড্রোজেনের জায়গায়, এদিকে ক্যালসিয়াম চলে আসলো হাইড্রোজেনের জায়গায়, হয়ে গেলো CaCl2 প্লাস তোমাকে চোখ বন্ধ করে H2O লিখে ব্যালেন্স করে দিতে হবে। এদিকে 2HCl, তাহলে মনে হয় সব ঠিক হয়ে গেল। আর না, এখানে মনে হয় 2 দিতে হবে। ঠিক আছে, এই যে বেস, এইদিকে দেখো রে তোমরা কি কথা বলছো, প্লাস অ্যাসিড সল্ট প্লাস ওয়াটার। এরকম কিন্তু আগের পার্টটাতে অ্যাসিডের পার্টটাতে কিন্তু সবই করিয়েছি এগুলো। নেক্সট এবার চলে আসবো হচ্ছে, তো স্যার এবার অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার, এই রিঅ্যাকশনটাকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে। কি এমন হয় এখানে যে ওয়াটারটা তৈরি হয়টা কিভাবে? ওয়াটারটা তৈরি হয় কিভাবে? ওয়াটারটা এইভাবে তৈরি হয়, দেখো। বেস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কি কি আয়ন হবে? Ca2 প্লাস, বলো তাড়াতাড়ি। Ca2 প্লাস, আর কি হবে? 2OH মাইনাস, আর এখানে 2HCl, তার মানে 2H প্লাস 2Cl মাইনাস। এখানকে এখানে OH আর এখানে H, হিসাব লাগাও তো। একটা H আর এখানে একটা H, কি হয়ে গেল? কটা H হলো? দুটা। আর এখানে একটা O, এই যে হয়ে গেল H2O। কটা H2O হবে? 2 করে আছে, তাহলে দুটা H2O হবে, এই যে দুটা H2O। বুঝলা? তারপরে মনে করো NaOH, NaOH প্লাস HCl নিয়ে নাও। NaOH কি কি আয়ন বানাবে তাড়াতাড়ি বলবা। Na প্লাস OH মাইনাস। HCl কি কি আয়ন বানাবে? H প্লাস Cl মাইনাস। তাহলে এখানে H আর এখানে OH, H2O। বুঝতে পারলা কেন ওয়াটার তৈরি হচ্ছে? H2O প্লাস, এইদিকে Na আর এইদিকে Cl আবার লেগে যাবে, NaCl থাকে না, NaCl প্লাস H2O, সল্ট প্লাস ওয়াটার, এরকম করে জিনিসটা হয়। তো এটার এক্সপ্লেনেশন কিন্তু এখানে দেওয়া আছে, যে কিভাবে ওয়াটারটা তৈরি হয়। নিউট্রালাইজেশনটা, অ্যাকচুয়াল নিউট্রালাইজেশনটা কি? অ্যাসিডের হাইড্রোজেন আয়ন